হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে ভিডিওটা শুরু করছি আমার ঠাকুর মন্দির থেকে, কারণ আজকে ভাবলাম, কিছুদিন ধরেই ভাবছি যে আমার ঠাকুর মন্দিরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করাই হচ্ছে না, এবারে ছুটি থেকে বাড়ি আসার পরে পরিষ্কার করাই হয়নি। ভাবছিলাম ছেলের বার্থডেতে পরিষ্কার করব, কিন্তু ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, কারণ হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাতে হয়নি। হাজব্যান্ড ভোরবেলা আজকে চলে গিয়েছে 5টার সময় ডিউটিতে। তা ভাবলাম এখন তো আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, ছেলেও ঘুমাচ্ছে, ছেলের ঘুম থেকে উঠতে উঠতে 8টা সাড়ে 8টা বেজে যাবে। তাই ভাবলাম আজকে ভালোভাবেই আমি আজকে পুজোটা দিতে পারবো। সেই জন্যে সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, পোছা লাগানো, বাসি যে কাজ থাকে সেগুলো করে নিয়েছি। করে নিয়ে এখন চলে এসেছি পুজো দিতে। দেখো এখানে আমার কী কী পিকচার আমার কাছে আছে। মাতা রানী, গণেশ, সব সব ঠাকুরই মোটামুটি আমার কাছে আছে। আর যেটা বড় দেখালাম না একটা পিকচার, যেটা মানে সব রকম ঠাকুর আছে ওর মধ্যে, ওই পিকচারটা না মানে আমি যে কোয়ার্টারে থাকতাম আগে, সেই কোয়ার্টারে লাস্ট কেউ রেখে চলে গিয়েছিলো আলমারির মধ্যে। দেখলাম যখন আমরা গিয়েছি দেখি আলমারির মধ্যে ছিল। তারপরের থেকে আমরা ঠাকুরটাকে পুজো করতাম। আর দিল্লি থেকে যখন আমরা দেরাদুন চলে আসি, তখন ওই পিকচারটাকে রেখে আসবো আমার মন মানছিল না, কারণ এত জিনিস যাচ্ছে, পুরো একটা লরি ভর্তি করে জিনিস যাচ্ছে, আর একটা ঠাকুরের পিকচার নিয়ে যেতে পারবো না। সেজন্য আমি ভাবলাম নিয়েই নেই, ওখানে গিয়ে পুজো দিতে পারবো। মনটা খুঁতখুত করবে ওখানে রেখে আসলে, কারণ কে পুজো দেবে না দেবে। আর তাছাড়াও বিল্ডিংটা রিপেয়ারিংয়ে যাচ্ছিলো, হয়তো ফেলেই দিত। তা ভাবলাম আমি নিয়েই যাই, বলে নিয়ে এসে আমি পুজো দেই এখন। আর রেগুলার পুজো দেবো আমার হয় না, কারণ হাজব্যান্ড সকালবেলা 8টার সময় ডিউটি যায়। সেই জন্যে ওই সকাল সকাল চান করে ঠাকুরের পুজো দিয়ে যায়। আজকে ও শুধুমাত্র মানে পুরো দিনে যে ডিউটি হয় সেই ডিউটিটা আছে, সেই জন্যে ভোর 5টার সময় চলে গিয়েছে। সেই জন্য অত সকাল সকাল তো আর এত মানে ঠাকুরের মানে ঘর ঝাড় দেওয়া, পোছা লাগা সেগুলো তো হয় না। সেই জন্য আমাকে বললাম তোমাকে পুজো দিতে হবে না, আমি পুজো দিয়ে দেবো, তুমি চলে যাও ডিউটিতে। ও সেই জন্য আজকে পুজো না দিয়ে ডিউটিতে চলে গিয়েছে। আর সেই জন্য আজকে আমি পুজো দেওয়ার সুযোগটা পেলাম। আর আমার ঠাকুর মন্দিরটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও। আর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে পুজো দেওয়ায় সেটাও আমাকে জানিও। আর আমার মন্দিরটা কেমন লাগলো, এই সিংহাসনটাও একটা পাওয়ার একটা গল্প আছে, কোনো দিন শেয়ার করব অবশ্যই।